ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্দশ খণ্ড প্রথম পরিচ্ছেদ ভক্তগৃহে ভক্ত সঙ্গে। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি, পূর্ব আষাঢ় নক্ষত্র, 29শে ফাল্গুন বুধবার, ইংরাজি 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলয়ে আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই। মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও নরেন্দ্র ভবনাথ রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তনানন্দ, এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। সকলের হাস্য। মাস্টার স্বগত, হায় কে যেন টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিগড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শেখাইতেছেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে। কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিছিলুম, তা হাত শিঙি মাছের কাঁটা ফোঁটার মতো হলো। হাত ঝনঝন কন কন করতে লাগলো। গারু না ছুলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা।
যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো, খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা আর অমন কর্ম করব না, মা এবার মাপ করো। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? শ্রীরামকৃষ্ণ, কটা বেজেছে? একজন ভক্ত, 1টা বাজতে 10 মিনিট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসো, তোমার দেরি হচ্ছে। একে কাজ ফেলে এসেছ। লাটুর প্রতি, রাখাল কোথায়? লাটু, চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে দেখা না করে? দ্বিতীয় পরিচ্ছেদ। অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর অনন্ত হউন আর যত বড় হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। গিরিশ, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে, গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম, সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। সকলের হাস্য। তোমার পাটা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। হাস্য। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে, যেখানে আগুন পাব সেইখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি
উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টার দৃষ্টে তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। গিরিশ নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। শ্রীরামকৃষ্ণ না, এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তার চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো, অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে মহাশয়, আমরা সব হলহল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কি ভাবে মহাশয়, কি বলুন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে মুখ হলসা ভেতর বুঁদে কাল তুলসে দীঘল ঘোমটা নারী, পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী। সকলের হাস্য। সহাস্যে কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। সকলের হাস্য। গিরিশ মহাশয়, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম, মুখ হলসা, হল হল করে কথা কয়। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানাপুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। হাস্য। চুনিলাল এর মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম, ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন, তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে রোসো, চুপচাপ করে থাকো, এর মাস্টারের নামে এক বদনাম উঠেছে। আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলের হাস্য। বলরাম শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়। সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত, তার অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো লোক। সকলের হাস্য। অন্নদাকে আমি জানি, ভালো লোক।
ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्वानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमाम्यहम्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।